13 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কিছু পদের হরে চলরাশি রয়েছে এবং কিছু পদের হরে চলরাশি নেই। তাহলে আমরা যে পদের হরে চলরাশি আছে সেই রাশিগুলিকে সমান সমানের ডান দিকে এবং যে রাশিগুলিতে হরে চলরাশি নেই তাদের সমান সমানের বাঁ দিকে নিয়ে আসব। তাহলে আমাদের পরের লাইনটি হয়ে যাবে x+1/2 এবং এখানে একটি পদের হরে চলরাশি নেই, সেই পদটিকে আমরা বাঁ দিকে নিয়ে আসব। এই পদটি ছিল x+1/3 এবং একটি ধ্রুবক সংখ্যা ছিল, সেটিকেও বাঁ দিকে নিয়ে আসব 5/6। এখানে এই পদটিতে হরে চলরাশি আছে, এই পদটিকে আমরা ডান দিকেই রাখবো। এই পদটি হলো 3/x+1 এবং এখানে এই পদটি 2/x+1, এই পদটির হরে চলরাশি আছে, এই পদটিকে ডান দিকে নিয়ে আসলে হবে -2/x+1। এবার 2, 3 এবং 6-এর লসাগু 6 হয়। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 দিয়ে x+1কে গুণ করলে হবে 3x+3 এবং এখানে একটি মাইনাস আছে, এই মাইনাস পরের রাশি দুটির সামনের চিহ্নকে চেঞ্জ করে দেবে। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে x+1কে গুণ করলে হবে 2x+1। যেহেতু সামনে একটি মাইনাস আছে তাহলে এদের সামনের চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে, হবে 2x - 2 এবং 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 হয়। এখানে দেখা যাচ্ছে দুটি পদের হরেই x+1 আছে, তাহলে উপরে থাকবে 3 - 2। উপরের রাশিগুলো যদি একটু আমরা যোগ বিয়োগ করি, 3x থেকে 2x বিয়োগ করলে শুধু x থাকে এবং এই সংখ্যাগুলির মধ্যে যোগ বিয়োগ করলে পরে থাকবে +6। নিচে 6 ছিল, এদিকে 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 এবং নিচে ছিল x+1। এবার যদি আমরা একটু কোনাকুনি গুণ করি তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে x+6 × x+1 = 6। x+6-এর সাথে x+1 গুণ করলেও হবে x² + x + 6x + 6 = 6। যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে সমীকরণটা হবে x² + x + 6 + 6 - 6 = 0। -6 এবং +6 ক্যান্সেল হয়ে যায়, বাকি পড়ে থাকবে x² x + 6x যোগ করলে হবে 7x। এবার এই দুটি রাশি থেকে x কমন নেওয়া যায়, নিলে ব্র্যাকেটে থাকবে x + 7 = 0। তাহলে বলা যায় হয় x = 0 অথবা x + 7 = 0। তাহলে x হয়ে যাচ্ছে -7, তাহলে x এর একটি বিস -7 এবং একটি বিস 0। 14 নম্বর প্রশ্নের প্রথম ডান দিকে যে একটি মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা প্রথমে ভাঙিয়ে দেব। তাহলে আমাদের পরের লাইনটি হবে 12x + 17 / 3x + 1 - 2x + 15 / x + 7 = 16/5। এবার আমাদের বাঁদিকে একটা বিয়োগ আছে, এই বিয়োগটা যদি আমরা করি তাহলে আমাদের এই দুটি রাশির হরের লসাগু এদের হরের গুণফলের সমান হবে। অতএব লসাগু হবে 3x + 1 × x + 7। তাহলে আমাদের বাঁদিকের প্রথম রাশিটির উপরে চলে যাবে, ডান দিকের দ্বিতীয় রাশির উপরে চলে যাবে 2x + 15 × 3x + 1 এবং এদিকে ছিল 16/5। এই গুণটা যদি আমরা প্রথম গুণটা যদি করে দিই তাহলে পরে আমাদের এখানে চলে আসবে 12x² + 84x + 17x + 119 এবং পরের গুণটা যদি করে দিই তাহলে পেছনের সংখ্যাগুলির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এবং পিছনের সংখ্যাগুলি হবে -6x² -2x -45x -15 এবং হরে থাকবে 3x² + 21x + x + 7 = 16/5। একটু যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পরে আমরা দেখব এখানে x² যুক্ত পদ দুটি আছে, 12x² এবং 6x²। 6x² এর আগে মাইনাস আছে, অতএব এই দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করলে হবে +6x² এবং x যুক্ত পদ এখানে দুইটি আছে এবং এখানে দুইটি আছে।
এই চারটি পদের মধ্যে যোগ বিয়োগ করলে হবে +54x এবং সংখ্যা এখানে দুটি আছে 119 এবং -15। এই দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করলে হবে +104 এবং নিচে থাকবে 3x² + 22x + 7 = 16/5। এবার আমরা কোনাকুনি গুণ করি, অর্থাৎ 5-এর সাথে 6x² + 54x + 104 এই সংখ্যাটির গুণ হবে এবং 16-এর সাথে 3x² + 22x + 7 এই সংখ্যাটির গুণ হবে। তাহলে আমাদের পরের লাইনটি হবে 6-এর সাথে 5 গুণ করলে পরে 30x² এবং 5-এর সাথে 54কে গুণ করলে হবে 270x এবং 5 দিয়ে 104কে গুণ করলে হবে 520 এবং ডান দিকে চলে আসবে 16-এর সাথে 3 গুণ করলে পরে 48x²। 16 দিয়ে 22কে গুণ করলে হবে 252x এবং 16 দিয়ে 7কে গুণ করলে হবে 112। পরের লাইনে আমরা সাইড চেঞ্জ করব, অর্থাৎ সবগুলি পদকেই সমান সমানের বাদিকে নিয়ে আসবো। তাহলে হবে 30x² + 270x + 520 -48x² -352x -112 = 0। এবার আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে 18x² এবং 270-এর আগে প্লাস আছে কিন্তু 352-র আগে মাইনাস আছে, তার মানে এদের মধ্যেও বিয়োগ করতে হবে এবং বড় সংখ্যার আগের চিহ্ন মানে মাইনাস এখানে বসবে। বিয়োগ করলে হয় 82x এবং 520 থেকে 112 বিয়োগ করলে হয় +408 = 0। আমরা যদি সমীকরণের উভয় পাশে -1 দিয়ে গুণ করি তাহলে পরে আমাদের সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে হবে 18x² + 82x -408 = 0। এই সমীকরণের উভয় পাশে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সমীকরণটা একটু ছোট হয়ে যাবে। সমীকরণটা হবে 18কে 2 দিয়ে ভাগ করলে 9x², 82কে 2 দিয়ে ভাগ করলে পরে হয়ে যাবে 41x এবং 408কে 2 দিয়ে ভাগ করলে হবে -204। এবার আমাদের 204-এর সাথে 9 গুণ করলে হয় 1836। মানে আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের বিয়োগ করলে 41 হয় কিন্তু গুণ করলে হয়ে যায় 1836। এমন একটি কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনটি হলো 68 এবং 27। এই দুটি সংখ্যা গুণ করলে পরে হয়ে যায় 1836 এবং বিয়োগ করলে 41 হয়। তাহলে আমাদের পরের লাইনটি হবে 9x² + 68x -27x -204 = 0। এবার প্রথম দুটি রাশি থেকে x কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকে 9x + 68 এবং পরের দুটি রাশি থেকে -3 কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকে 9x + 68 = 0। তাহলে বলা যায় 9x + 68 ইন্টু এখানে ছিল x এবং এখানে -3 = 0। সুতরাং বলা যায় দুটি রাশির গুণফল শূন্য হলে হয় 9x + 68 = 0, 9x = -68 বা বলা যায় x = -68/9 অথবা x - 3 = 0 অথবা x = 3। তাহলে x এর দুইটি বীজ, একটি হলো -68/9 এবং অপরটি 3। 15 নম্বর সমীকরণটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে আছে x + 3 / x - 3 এবং এখানে আছে x - 3 / x + 3। আসলে এই দুটি সংখ্যা একে অপরের অনন্য। তাহলে আমরা একটা জিনিস করে নেব, সেটা হচ্ছে x + 3 / x - 3 এটাকে y ধরে নেব। এই হিসাবে x - 3 / x + 3 এটা হয়ে যাবে 1/y। তাহলে এই হিসাবে আমাদের সমীকরণটা দাঁড়াবে y + 6/y = 5। এবার ডান দিকে যদি আমরা একটু যোগ করে দিই তাহলে লসাগু হবে y, এখানে হয়ে যাচ্ছে y² + 6 = 5 এবং
পরের লাইনে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5y। 5yকে সাইড চেঞ্জ করে যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার প্লাস 6 মাইনাস 5y ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে নিয়ে আসার জন্যে আমরা একটু রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করলে সমীকরণটা দাঁড়াবে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এই জায়গা থেকে একটা কথা বলা যায়, আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যে সংখ্যা দুটিকে গুণ করলে 6 হয় কিন্তু যোগ করলে 5 হয়। এরকম আমাদের একটি কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনটা হচ্ছে 3 প্লাস 2। 3 আর 2 গুণ করলে 6 হয় কিন্তু যোগ করলে 5 হয়। তার মানে আমাদের পরের লাইনের সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। প্রথম দুটি রাশি থেকে ওয়াইকে কমন নেওয়া যায়, তাহলে ভিতরে থাকবে ওয়াই মাইনাস 3 এবং পরের দুটি রাশি থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে আবার থাকবে ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার যেহেতু এখানেও ওয়াই মাইনাস 3 আছে এবং এখানেও ওয়াই মাইনাস 3 আছে, তার মানে ওয়াই মাইনাস 3কে কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে ওয়াই এবং এখানে মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার যেহেতু দুটি রাশির গুণফল শূন্য, তাহলে বলাই যায় হয় ওয়াই মাইনাস 3 শূন্য হবে অথবা ওয়াই মাইনাস 2 শূন্য হবে। হয় ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা এখান থেকে বলা যায় ওয়াই ইকুয়াল টু 3, অথবা বলা যায় ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু 2। এবার আমাদের এই সমীকরণে ওয়াই এর মান বের করতে বলেনি, ওয়াইটা তো আমরা ধরে নিয়েছিলাম। ওয়াই এর ভ্যালু কত ছিল? ওয়াই এর ভ্যালু ছিল এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এবার প্রথম সিচুয়েশন অনুযায়ী এটা 3-এর সমান, অতএব বলা যায় পরের লাইনে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব, তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে 3x মাইনাস 9-এর সমান। যদি আমরা একটু সাইড চেঞ্জ করে এক্স যুক্ত সংখ্যাকে সমান সমানের বাঁ দিকে এবং এক্স ছাড়া সংখ্যাকে সমান সমানের ডান দিকে নিয়ে আসি, তাহলে আমাদের পরের লাইনটি হবে এক্স মাইনাস 3x এবং এদিকে ছিল মাইনাস 9 প্লাস 3কে এদিকে নিয়ে গেলে মাইনাস 3। 3x থেকে এক্স বিয়োগ করলে 2x হবে এবং যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এখানে একটা মাইনাস হবে এবং মাইনাস 9 এবং মাইনাস 3 যোগ করলে মাইনাস 12। এই রাশিটির উভয় পাশে যদি মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 2x ইকুয়াল টু 12 এবং x হয়ে যাবে 12/6। সুতরাং বলা যায় x এর ভ্যালু 6। আবার y যখন 2 হবে তখন আমাদের x এর মান বের করব। y এর মান ছিল কত? আবার x প্লাস 3 ডিভাইডেড বাই x মাইনাস 3, এটা 2-এর সমান। অতএব এখানেও আগেরটার মতো আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে সমীকরণটি দাঁড়াবে x প্লাস 3 ইকুয়াল টু 2x মাইনাস 6। x যুক্ত সংখ্যাগুলিকে যদি সমান সমানের বাঁ দিকে নিয়ে আসি তাহলে হবে x মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 6 মাইনাস 3। যদি আমরা 2x থেকে একটা x বিয়োগ করি তাহলে হবে মাইনাস x, আবার মাইনাস 6 এবং মাইনাস 3 যোগ করলে মাইনাস 9। এই সমীকরণের উভয় পাশে যদি মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে x এর মান চলে আসবে 9। তাহলে x এর দুটি বেস পেলাম, একটা হচ্ছে 6 এবং একটি 9। এবার 16 নম্বর প্রশ্নে আছে 1/a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এই সমীকরণটি সমাধান করার জন্য যে পদটিতে 1/x আছে সেটিকে আমরা সমান সমানের বাদিকে প্রথমে নিয়ে আসব এবং বাকি 1/a প্লাস 1/b এই দুটি রাশিকে আমরা ডান দিকেই রাখবো। এই অঙ্কটা আমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে, তোমরা একটু লক্ষ্য করবে, এবং এর কাছাকাছি অঙ্কগুলিও পরীক্ষায় আসে। তাহলে আমাদের বাদিকে থাকছে 1 প্লাস a প্লাস b প্লাস x এবং প্লাস 1/xকে বাদিকে নিয়ে আসলে হবে মাইনাস 1/x এবং ডান দিকে ছিল 1/a প্লাস 1/b। x এবং a প্লাস b প্লাস x এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে এদের লসাগু এদের গুণফলের সমান হবে। তাহলে এদের লসাগু হয়ে যাবে x ইন্টু a প্লাস b প্লাস x এবং উপরে চলে যাবে প্রথমে x মাইনাস ছিল একটা সামনে এবং এখানে x আর x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকবে a প্লাস b প্লাস x। যেহেতু একটি মাইনাস আছে তার মানে এই সংখ্যাগুলির সামনের চিহ্নগুলি চেঞ্জ হবে, তাহলে হবে মাইনাস a মাইনাস b এবং মাইনাস x ইকুয়াল টু এখানে আমাদের লসাগু a আর b এর লসাগু a এবং b হবে এবং উপরে চলে যাবে b প্লাস a। এবার এখানে প্লাস x এবং মাইনাস x ক্যান্সেল করা যায়, তাহলে থাকছে মাইনাস a মাইনাস b, নিচে থাকছে
এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। এবং এদিকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নেব সংখ্যাটিকে, এ কে আগে নেব এবং বি কে পরে নেব, নিচে থাকছে এ বি। এবার পরের লাইনে এই দুটি সংখ্যা থেকে আমরা -1কে যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকবে এ প্লাস বি, এবং নিচের সংখ্যাটিকে আমরা গুণ করে দিব, তাহলে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এবং এখানে ছিল এ প্লাস বি, এটাকে একটু ব্র্যাকেটে রাখবো, নিচে ছিল এ বি, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি ক্যান্সেল করা যায়, তাহলে বাদিকে থাকলো -1 ইন্টু এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এবং ডান দিকে থাকলো 1/ab। যদি আমরা এই সমীকরণকে ডান দিকে ও বাদিকে কোনাকুনি গুণ করি তাহলে বাদিকে থাকবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এবং ডান দিকে চলে আসবে -ab। পরের লাইনে আমরা একটু সাইড চেঞ্জ করে নেব। সাইড চেঞ্জ করে নিলে পরে আমাদের সমীকরণটি দাঁড়াবে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার -ab হয়ে যাবে প্লাস ab = 0। এবার আমরা সমীকরণটিকে একটি রিঅ্যারেঞ্জ করে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে সাজানোর চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম হবে এক্স স্কোয়ার, তারপর থাকবে এ এক্স প্লাস বি এক্স প্লাস ab = 0। তাহলে এই দুটি পদ থেকে আমাদের একটি এক্স কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে এক্স প্লাস এ, এবং এই দুটি পদ থেকে বি কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে এক্স প্লাস এ = 0। এবার এখানেও এক্স প্লাস এ আছে এবং এখানেও এক্স প্লাস এ আছে, তাহলে এক্স প্লাস এ কে যদি আমরা কমন নিই ব্র্যাকেটে থাকবে এখানে এক্স এবং এখানে প্লাস বি = 0। এবার সমীকরণটি এমন একটি জায়গায় চলে এসেছে যেখানে দুটি রাশির গুণফল শূন্য, তাহলে বলাই যায় এদের মধ্যে কেউ না কেউ তো শূন্য হবেই। তাহলে বলা যায় হয় এক্স প্লাস এ = 0, অথবা বলা যায় এক্স = -a, অথবা এক্স প্লাস বি = 0, বা এক্স = -b। তাহলে আমরা এক্স এর দুটি বেস পেলাম, একটি হলো -a এবং অপরটি -b। 17 নম্বর প্রশ্নে আছে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার -5 ইন্টু এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস 6 = তাহলে 0। আমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতেই পাবো এখানে আর এখানে একই সংখ্যা রয়েছে, তাহলে এই সংখ্যাটিকে আমরা ওয়াই ধরে নেব। এবার লিখবো আমরা, ধরি এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ = ওয়াই। তাহলে আমাদের যেখানে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ আছে সেখানে আমরা ওয়াই লিখে দেবো। তাহলে এখানে কি ছিল, ওয়াই মাথার একটা স্কোয়ার ছিল, এবং এখানে ছিল 5 একটা ছিল, এবং তার সাথে কি ছিল, ওয়াই গুণ ছিল +5 6 = 0। এবার এই সমীকরণটি একদমই একটি সহজ দ্বিঘাত সমীকরণে পরিণত হয়েছে, যেখানে আমাদের মধ্যপদে 5 রয়েছে, তার মানে আমাদের, এবং সি এর জায়গায় 6 রয়েছে, তার মানে আমাদের এমন দুটি সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের যোগ করলে পরে 5 হয় কিন্তু গুণ করলে 6 হয়। তাহলে আমাদের এমন একটি কম্বিনেশনই রয়েছে, সেটা হচ্ছে 3 + 2। এই দুটি সংখ্যা যোগ করলে 5 হয় কিন্তু গুণ করলে 6 হয়। তাহলে আমাদের পরের লাইনটি হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 = 0। তাহলে প্রথম এই দুটি সংখ্যা থেকে ওয়াই কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে ওয়াই -3, এবং এই দুটি সংখ্যা থেকে 2 কমন নিলে ব্র্যাকেটে থাকবে ওয়াই -3 = 0। তাহলে আমরা বলতে পারি ওয়াই -3 ইন্টু এখানে ছিল কি ওয়াই, এবং এখানে -2 = 0। এবার এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি হয় ওয়াই -3 = 0 হবে, অথবা বলা যায় ওয়াই 3 এর সমান হবে, অথবা ওয়াই -2 = 0 হবে, অথবা ওয়াই = 2 হবে। এবার আমরা যদি ওয়াইয়ের মান 3 ধরি, এখান থেকে যদি আমরা অঙ্কটা করার চেষ্টা করি, ওয়াই আমরা কত ধরেছিলাম, এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা লিখব এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ = 3। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে সমীকরণটা হয়ে যাবে 3x - 3a = x প্লাস এ। একটু সাইড চেঞ্জ করলে আমরা এক্স যুক্ত পদগুলিকে একই দিকে রাখবো এবং এক্স ছাড়া পদগুলিকে আলাদা দিকে রাখবো। তাহলে 3x এর সাথে একটা -x চলে আসবে, এবং প্লাসে এখানে ছিল -3a কে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে +3a। তাহলে বলতে পারি 2x = 4a, বা x হয়ে যাবে 4a/2 মানে হচ্ছে 2a। তাহলে x এর একটি বিস আমরা পেয়ে গেলাম 2a।
এবং এক্সের আরেকটি বীজ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানেও আমরা ওয়াই এর জায়গায় এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ লিখে দেব। এটা 2 এর সমান ছিল। যদি কোনাকুনি গুণ করি তাহলে সমীকরণটা হয়ে যাবে 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ। এক্স যুক্ত সংখ্যাগুলিকে আমরা বাদিকে নিয়ে আসবো, তাহলে হবে 2x মাইনাস এক্স ইকুয়াল টু এ মাইনাস 2a কে ডান দিকে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 2a। তাহলে 2x থেকে একটা x বিয়োগ করলে থাকবে x এবং 2 এর সাথে আরেকটা a যোগ করলে হবে 3a। তাহলে x এর একটি বীজ হচ্ছে 3a এবং অপর বীজ হচ্ছে 2a। 18 নম্বর প্রশ্নটিতে ছিল 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। এবার এই প্রশ্নটি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আমরা বাঁ দিকে ও ডান দিকে যে রাশিগুলি আছে তাদের মধ্যে সাধারণ যোগ করে দেব। তাহলে বাঁ দিকে x এবং x প্লাস বির লসাগু হবে x ইন্টু এক্স প্লাস বি। এবার এই x আর এই x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে x প্লাস বি। এক্স প্লাস বি এর সাথে 1 এর গুণ করলে x প্লাস বি হবে এবং এখানে একটি মাইনাস ছিল, মাইনাসটি আমরা বসালাম। আবার x প্লাস বি এবং x প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে x। x এর সাথে 1 এর গুণ করলে হবে x ইকুয়াল টু এখানেও a এবং a প্লাস বি এর লসাগু হবে a ইন্টু এ প্লাস বি। তাহলে প্রথম ক্ষেত্রে a আর a ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে কি থাকছে a প্লাস বি এবং মাইনাসটা এখানে বসালাম। এক্স প্লাস বি আর এক্স প্লাস বি ক্যান্সেল হয়ে থাকলে এখানে থাকবে ও এর সাথে 1 গুণ করলে পরে 1ই হবে। তাহলে মাইনাস এ প্লাস এ ক্যান্সেল হয়ে গেল এবং মাইনাস এক্স এবং প্লাস এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকলো বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু বি বাই এ ইন্টু এ প্লাস বি। আবার এই বি এবং এই বি আমরা ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে বাঁ দিকে থাকলো 1 ডিভাইডেড বাই এক্স এর সাথে এক্স প্লাস বির গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স বি ইকুয়াল টু বাঁ দিকে 1 বাই এর সাথে এ প্লাস বির গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ বি। এবার এই সমীকরণটিকে সমাধান করার জন্য এবার আমরা কোনাকুনি গুণ করব। এক্স স্কোয়ার প্লাস এক্স বির সাথে 1 এর গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স বি এবং 1 এর সাথে এ স্কোয়ার প্লাস এ বির গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ বি। এবার আমরা সাইড চেঞ্জ করে ডান দিকে যে এক্স স্কোয়ার প্লাস এ বি আছে এটিকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স বি, এটা কোনো পরিবর্তন হলো না, কিন্তু এ স্কোয়ার প্লাস এ বির সামনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0। এবার পরের লাইনে আমাদের সমাধানের সুবিধার জন্য আমরা স্কোয়ার যুক্ত পদ্ধতিকে একই সাথে নিয়ে নেব। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং প্লাস এক্স বি মাইনাস এ বি, এটাকে আলাদা রাখবো। তাহলে আমরা এটুক জায়গা যদি ভাঙ্গাই তাহলে আমাদের একটা সূত্র অনুযায়ী ভাঙানো যায়, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অতএব এই জায়গাটা হয়ে যাবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ এবং এইটুক জায়গা থেকে যদি আমরা প্লাস বি কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকবে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। আবার আমরা এই লাইনটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব এখানেও এক্স মাইনাস এ আছে এবং এখানেও এক্স মাইনাস এ আছে। অতএব এক্স মাইনাস এ কে যদি আমরা কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকবে, তাহলে এখানে ছিল কি এক্স প্লাস এ এবং এখানে ছিল প্লাস বি ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল 0, তাহলে এদের মধ্যে একজনকে 0 হতেই হবে। তাহলে বলা যায় হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 বা বলা যায় এক্স এর মান এ এর সমান, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে এক্স এর মান হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি। যদি আমরা -1 কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকবে এ প্লাস বি। এবার 19 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে প্রতিটা পদের মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আবার 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয় এবং 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। এবার এই প্রশ্নটি আমরা যে পদ্ধতিতে সলভ করব সেই পদ্ধতিতে যদি এখানে 2 থাকতো, মানে 1-এর জায়গায় যদি এখানে 2 থাকতো এবং এখানে 1 এবং এখানে 3 থাকতো, তাহলেও আমরা সেম পদ্ধতি ব্যবহার করতে পারতাম। মানে উপরে 2 এবং নিচের পদ্ধতির মধ্যে সংখ্যার ডিফারেন্স যদি 2 থাকতো, বা উপরে 3 এই পদ্ধতির মধ্যে সংখ্যার ডিফারেন্স যদি 3 থাকতো, তাহলে আমরা একই পদ্ধতি ব্যবহার করতে পারতাম। এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, নিচে যা ছিল তাই লিখবো এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এবং এই 1 এর বদলে আমরা লিখব এক্স মাইনাস 2
মাইনাস এক্স মাইনাস থ্রি, এবং নিচে যা ছিল আমরা তাই লিখব, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এবং পরের রাশিটিকেও আমরা সেমভাবেই লিখব। ওয়ানের জায়গায় লিখব আমরা এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর, নিচে যা ছিল আমরা তাই লিখব, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 1/6। এবার আমরা সমাধানের সুবিধার জন্য এখানে যে মাইনাসটি আছে এই মাইনাসটিকে আমরা স্প্লিট করে দেব। তাহলে আমরা কি লিখব, এই এক্স মাইনাস ওয়ানকে একবার নেব, কি নেব, তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এবং এই মাইনাস এক্স মাইনাস টুকে একবার নেব, তাহলে কি লিখব, এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। আবার এখানে প্লাস ছিল, তাহলে আমরা কি লিখব, এক্স মাইনাস টুকে একবার নেব, এবং নিচে কি নেব, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। আবার এই মাইনাসকে নিব, তাহলে কি থাকবে, এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এবার এই রাশিটিকে লাস্ট আমরা রাশিটিকে নিব, তাহলে কি ছিল এখানে, প্লাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এবার আমরা মাইনাস এক্স মাইনাস ফোরকে নেব, তাহলে কি ছিল, মাইনাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু 1/6। এবার এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ানকে ক্যান্সেল করা যায়, এবং এক্স মাইনাস টু এর সাথে এক্স মাইনাস টুকে ক্যান্সেল করা যায়। আবার এক্স মাইনাস টুকে এক্স মাইনাস টু দিয়ে ক্যান্সেল করা যায়, এবং এক্স মাইনাস থ্রিকে এক্স মাইনাস থ্রি দিয়ে ক্যান্সেল করা যায়, এক্স মাইনাস থ্রিকে আবার এক্স মাইনাস থ্রি দিয়ে ক্যান্সেল করা যায়, এক্স মাইনাস ফোরকে আবার এক্স মাইনাস ফোর দিয়ে ক্যান্সেল করা যায়। তাহলে আমাদের বাকি যে জিনিসগুলি থাকলো সেগুলি আমরা লিখে নেব। প্রথম পদ্ধতি ছিল 1/x মাইনাস টু, এবং পরের পদ্ধতি ছিল 1/x মাইনাস ওয়ান। এখানে ছিল প্লাস 1/x মাইনাস থ্রি, এখানে ছিল মাইনাস 1/x মাইনাস টু, এখানে ছিল প্লাসে ছিল 1/x মাইনাস ফোর, এবং এখানে ছিল মাইনাস 1/x মাইনাস থ্রি ইকুয়াল টু 1/6। এবার প্লাস এক্স মাইনাস টু এর সাথে মাইনাস এক্স মাইনাস টু ক্যান্সেল করা যায়, এবং প্লাস এক্স মাইনাস থ্রির সাথে মাইনাস এক্স মাইনাস থ্রিকে ক্যান্সেল করা যায়। তাহলে আমাদের এখানে বাকি থাকলো 1/x মাইনাস ফোর, এবং এখানে থাকলো মাইনাস 1/x মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/6। এক্স মাইনাস ফোর এবং এক্স মাইনাস ওয়ানের লসাগু এর গুণফলের সমানই হবে। এখানকার এক্স মাইনাস ফোর এবং এখানকার এক্স মাইনাস ফোর ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে এক্স মাইনাস ওয়ানই থাকে, এবং এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাস থাকার জন্য পরের রাশিগুলির চিহ্ন চেঞ্জ হয়ে হবে মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু 1/6। প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যায়, এবং চারের থেকে এক বিয়োগ করলে উপরে থাকে তিন, এবং নিচে এক্স মাইনাস ফোরের সাথে এক্স মাইনাস ওয়ান গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু 1/6। এবার হরের রাশিগুলি যদি আমরা একটু যোগ বিয়োগ করে দিই, তাহলে হয়ে যাবে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ফোর ইকুয়াল টু 1/6। এবার সমীকরণটিকে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ফোর ইকুয়াল টু 3 আর 6 গুণ করলে 18। আমরা 18কে সাইড চেঞ্জ করে বাদিকে নিয়ে আসবো, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ফোর প্লাস 18কে বাদিকে আনলে হবে মাইনাস 18 ইকুয়াল টু 0। এবার এক্স স্কোয়ার মাইনাস 5x, 4-এর সাথে 18 বিয়োগ করলে হয় 14, এবং বড় সংখ্যার সামনে মাইনাস থাকার জন্য এখানে মাইনাস বসলো। এবার এই সিচুয়েশন থেকে এমন একটি কম্বিনেশন আছে, সেটি হচ্ছে 7 মাইনাস 2। এবার পরের লাইনটি অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটি রাশি থেকে এক্স কমন নেওয়া যায়, তাহলে পরে ব্র্যাকেটে থাকবে এক্স মাইনাস 7, এবং পরের দুটি রাশি থেকে প্লাস 2কে কমন নিলে ব্র্যাকেটে থাকবে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার বলা যায় এক্স মাইনাস 7 ইন্টু এখানে ছিল কি এক্স, এবং এখানে প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি, সুতরাং হয় এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 7, অথবা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এক্স এর একটি বীজ 7 এবং অপর বীজ মাইনাস 2।
20 নম্বর প্রশ্নটি ছিল a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা সমান সমানের ডান পাশে ও বা পাশে একটি 2 যোগ করে দেব। তাহলে পরের লাইনটি হবে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। তাহলে এখানেও একটা 2 যোগ করব এবং এখানেও একটা 2 যোগ করব এবং পরের লাইনে আমরা এই 2কে 1 প্লাস 1 করে দেব। একটি 1 আমরা a বাই এক্স মাইনাস এর সাথে রাখবো এবং অপর বি 1কে আমরা বি বাই এক্স মাইনাস বি প্লাস 1 এভাবে রাখবো এবং এই পাশে যা ছিল আমরা তাই লিখব। এবারে a বাই এক্স মাইনাস এ প্লাস 1 এই যোগটা আমরা করে দেব। তাহলে এক্স মাইনাস এ লসাগু হবে, এখানে হবে a এবং 1 এর সাথে এক্স মাইনাস এ গুণ করলে এক্স মাইনাস এই থাকবে, তাহলে কি হবে প্লাস এক্স মাইনাস এ এবং পরেরটাও সেম হবে, আমাদের এক্স মাইনাস বি লসাগু হবে এবং উপরে থাকবে বি প্লাস এক্স মাইনাস বি এবং সমান সমানের ডান পাশেও একই জিনিস ঘটবে। এক্স মাইনাস সি লসাগু হলো, এখানে ছিল 2c প্লাস যেহেতু 2 আছে 2 এর সাথে এক্স মাইনাস সি গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 2x মাইনাস 2c মাইনাস 2c এবং প্লাস 2c ক্যান্সেল হবে, মাইনাস বি প্লাস বি ক্যান্সেল হবে, মাইনাস এ প্লাস এ ক্যান্সেল হবে। তাহলে আমাদের পরের লাইনের সমীকরণটি থাকলো এক্স বাই এক্স মাইনাস এ প্লাস এক্স বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস সি। এবার আমরা 2x বাই এক্স মাইনাস সিকে সমান সমানের বাদিকে নিয়ে আসবো। তাহলে সমীকরণটি হবে এক্স বাই এক্স মাইনাস এ প্লাস এক্স বাই এক্স মাইনাস বি মাইনাস 2x বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। এবার আমরা দেখতে পাচ্ছি প্রতিটি রাশির লবেই একটি করে এক্স আছে, তাহলে আমরা এক্সকে আমরা কমন নিতে পারি। তাহলে যদি এক্স কমন নেই তার ব্র্যাকেটে থাকবে 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। এবার যেহেতু দুটি রাশির গুণফল শূন্য রয়েছে, তাহলে হয় এক্স শূন্য হবে অথবা এই পুরো রাশিটি শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি হয় এক্স ইকুয়াল টু 0 অথবা 1 বাই এক্স মাইনাস এ প্লাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 2 বাই এক্স মাইনাস সি এটা শূন্য হবে। এবার এক্সের একটি বিষ আমরা অলরেডি পেয়ে গেছি, এই সমীকরণটি সলভ করলে আমরা আরেকটি বিষ পেয়ে যাব। তাহলে আমরা এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এবং এক্স মাইনাস সি এর লসাগু এদের গুণফলের সমানই হবে, যেহেতু এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এবং উপরে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। আবার পরের রাশিটিতে এক্স মাইনাস বি এবং এক্স মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। আবার 3 নম্বর রাশিটিতে এক্স মাইনাস সি এবং এক্স মাইনাস সি ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে 2 ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। এবার এক্স মাইনাস বি এর সাথে এক্স মাইনাস সি এর গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস বি এক্স প্লাস বি সি। আবার এক্স মাইনাস এর সাথে এক্স মাইনাস সি এর গুণ করলে আমরা পাবো প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এক্স মাইনাস এ এক্স প্লাস এ সি। আবার এক্স মাইনাস এর সাথে এক্স মাইনাস বির গুণ করলে আমরা মাইনাস 2টাকে প্রথমে ব্র্যাকেটে রেখে দিই, এটাকে আমরা পরে গুণ করব তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা ব্র্যাকেটে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0 এবং নিচে যা ছিল তাই লিখবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার আমরা বলতে পারি নিচে যে হরটি রয়েছে এটা কোনোভাবে শূন্য হবে না, তাহলে এটা আমরা খুব সহজেই বাদ দিতে পারি এবং উপরের যে রাশিটি আছে সেটি শূন্য হবে। পরের লাইনে আমরা একটু যোগ বিয়োগও করে দেবো। পরের লাইনে আমাদের যে যোগ বিয়োগগুলি আছে সেগুলি আমরা করে দেবো। 2x স্কোয়ারের সাথে মাইনাস 2x স্কোয়ার ক্যান্সেল করা যায় এবং মাইনাস 2cx এর এটির কোনো জোড়া নেই, তাহলে আমরা এটিকে এভাবেই লিখছি মাইনাস 2cx, এটা লেখা হয়ে গেছে। মাইনাস bx এটার একটি জোড়া আছে সেটি হচ্ছে প্লাস 2bx, এই দুটির মধ্যে যোগ করলে পরে বড় সংখ্যার আগের চিহ্নটি বসবে প্লাস bx এবং মাইনাস ax এটিরও একটি জোড়া আছে সেটি হচ্ছে প্লাস 2ax, তাহলে বড় সংখ্যার আগের চিহ্ন বসবে সেটি হবে ax প্লাস ax
এবং প্লাস বিসি এটির কোনো জোড়া নেই, এটা আমরা লিখে দিলাম। প্লাস এসি এটিরও কোনো জোড়া নেই, এটিকে আমরা এভাবেই লিখে দিলাম। এবং এখানে ছিল -2ab, এটিরও কোনো জোড়া নেই, ইকুয়াল টু 0। এবার এই প্রথম এই তিনটি সংখ্যা থেকে এক্স কমন নেওয়া যায়, নিলে পরে থাকবে এক্স ইন্টু এ প্লাস বি -2c, এবং এখানে থাকছে এই বাকি রাশিগুলিকে আমরা সমান সমানের বাদিকে নিয়ে গেলে হবে -2ab প্লাস 2ab হয়ে যাবে, প্লাস বিসি মাইনাস বিসি হয়ে যাবে, এবং প্লাস এসি মাইনাস এসি হয়ে যাবে। তাহলে বলা যায় পরের লাইনে এক্স এর মান হয়ে যাবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি -2c। তাহলে আমাদের এক্স এর একটি বিষ হলো 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি -2c, এবং অপর বিষটি হলো 0। 21 নম্বর প্রশ্নে আছে x² মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা প্রথমে এক্সকে √3 প্লাস 2 এর সাথে গুণ করে দেব। তাহলে পরের লাইনে হয়ে যাবে x² মাইনাস √3 ইন্টু এক্স, এই মাইনাস ও এই প্লাস একসাথে হয়ে মাইনাস হয়ে যাবে 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটি রাশি থেকে x কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x মাইনাস √3, এবং পরের এই দুটি রাশি থেকে -2কে কমন নেওয়া যায়, তাহলে ব্র্যাকেটে থাকবে x মাইনাস √3 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি লক্ষ্য করি দেখব এখানেও যা আছে এখানেও তাই আছে, তাহলে x মাইনাস √3কে কমন নেওয়া যায়। x মাইনাস √3কে কমন নিলে এখানে থাকবে শুধু x, এবং এখানে -2 ইকুয়াল টু 0। এবার দুটি রাশির গুণফল শূন্য, তাহলে বলা যায় হয় x মাইনাস √3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু √3, অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 12x প্লাস 17।